আত্মপ্রকাশের পর কেটেছে মাত্র 4 দিন, তাতেই দেশের শাসক দলকে টেক্কা দিচ্ছে ককরোচ জনতা পার্টি। বুধবার রাত 11টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ইনস্টাগ্রামে 7.7 মিলিয়ন ফলোয়ার হয়েছে এই পার্টির। আম আদমি পার্টির এত ফলোয়ার নেই ইনস্টাগ্রামে। খুব তাড়াতাড়ি বিজেপিকে ছাপিয়ে যাবে এই পার্টি, এমনটাই অনুমান করা যাচ্ছে ফলোয়ার বৃদ্ধির হার দেখে। পরিসংখ্যান বলছে 7.7 মিলিয়ন ফলোয়ার রয়েছে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজে, অর্থাৎ 77 লক্ষ ফলোয়ার। সেটা মাত্র 4 দিনের মধ্যেই। বর্তমানে শাসক দল বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা 87 লক্ষ। যেভাবে ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা বাড়ছে, তাতে এই সংখ্যাটা ছাপিয়ে যাওয়া আশ্চর্যের নয়। উল্লেখ্য, আম আদমি পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা 1.9 মিলিয়ন। তৃণমূল কংগ্রেসের মাত্র 537K, অর্থাৎ 5,37,000। কংগ্রেস ইনস্টাগ্রামে 13.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে, অর্থাৎ 1 কোটিরও বেশি। তাকেও ছাপিয়ে যেতে পারে ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা। আসলে গত কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে উঠে এসেছে এই পার্টি। আপাততভাবে এটি একটি রাজনৈতিক দল বলে মনে করা হলেও ব্যাপার ঠিক তা নয়। বলা যেতে পারে এটি একটি প্রতীকী বা ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল। আসলে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। আদালতে শুনানির সময় তিনি বলেন, বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করে। দেশের প্রধান বিচারপতির এই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। নিন্দায় সরব হয়েছে নেটিজেনদের একাংশ। এরপরেই প্রকাশ্যে আসে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সূত্রের খবর, এর আগে তিনি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, 2020 সালে দিল্লির বিধানসভা নির্বাচনে অভিজিৎ আপের হয়ে সমাজ মাধ্যমে প্রচার করেছিলেন। নয়া এই রাজনৈতিক ফ্রন্টটি আদর্শবাণী হল ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস। ইতিমধ্যেই তারা নিট কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদে সরব হয়েছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় হু করে বাড়ছে ফলোয়ার। আগামী দিনে কি হয় ককরোচ জনতা পার্টির, সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।